একসময় নিজ গ্রামে মাটি কাটা শ্রমিকের কাজ করতেন আবেদ আলী জীবন। চাকরির খোঁজে রাজধানীতে এসে ফুটপাতে শুয়েও পার করেছেন রাতের পর রাত। বহু চেষ্টা, তদবির, একসময় ভাগ্য খুলে আবেদের। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির পরিচালকের গাড়ি চালক হিসেবে নিয়োগ পান তিনি। পরবর্তী সময়ে দায়িত্ব পান পিএসসি চেয়ারম্যানের গাড়ি চালানোর। আরব্য রজনীর রূপকথার আলাদিন যেমন জাদুর চেরাগ পেয়ে শূন্য থেকে অঢেল সম্পত্তির মালিক বনে গিয়েছিলেন, ঠিক তেমনি গাড়ি চালকের চাকরি পেয়ে শূন্য থেকে শত কোটি টাকার মালিক হয়েছেন আবেদ। এর নেপথ্যে রয়েছে পিএসসির অধীনে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। গাড়ি চালক হয়ে পিএসসিতে ঢোকার পরই আবেদ আলী প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে যুক্ত হন। বছরের পর বছর ধরে বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে কামিয়ে নেন কোটি কোটি টাকা। আর সেই টাকায় বিলাসবহুল জীবনযাপনের পাশাপাশি গড়ে তোলেন সম্পদের পাহাড়। দামি বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, এমনকি তৈরি করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স কোম্পানিও। এখন নিজেকে পরিচয় দেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে। পিএসসির ৩টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়টি গণমাধ্যমে আসার পর গতকাল সোমবার এই আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। খোঁজ নিয়ে জানা গেছে, মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের মৃত আব্দুর রহমান মীরের ৩ ছেলে ও ১ মেয়ের মধ্যে সৈয়দ আবেদ আলী ওরফে জীবন মেজ ছেলে। পরিবারের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকায় জীবিকার তাগিদে ঢাকায় আসেন তিনি। এরপর ভাগ্য খুলে যায় গাড়ি চালকের চাকরি পেয়ে। যিনি নিজে গাড়ি চালক ছিলেন সেই আবেদ আলীর নিজেরই এখন রয়েছে কয়েকজন গাড়ি চালক। ৩৩তম থেকে ৪৫তম বিসিএস পর্যন্ত প্রশ্নপত্র ফাঁসের প্রক্রিয়ার সাথে জড়িত চক্রে সক্রিয় ছিলেন আবেদ আলী। এভাবে বিপুল পরিমাণ টাকা বাগিয়ে নিয়ে হয়েছেন গ্রুপ অ্যান্ড কোম্পানির মালিক। গ্রামে তৈরি করেছেন ডুপ্লেক্স বাড়ি, পাশে নিজের নামে তৈরি করেছেন মসজিদ, রয়েছে ডেইরি ফার্ম ও বাগান বাড়ি। রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে তৈরি করেছেন মার্কেট। নিজ এলাকায় শতবিঘার উপরে জমি কেনার পাশাপাশি কুয়াকাটায় তৈরি করেছেন 3 স্টার হোটেল সান মেরিনো। ঢাকার মিরপুর ও উত্তরায় রয়েছে 2টি বহুতল বাড়ি। তথ্য বলছে ঢাকার বিভিন্ন স্থানে তার রয়েছে অন্তত 7টি ফ্ল্যাট ও 3টি প্লট। জানা যায়, আবেদ আলীর বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম পড়াশোনা করেছে শিলিগুড়ির একটি ইংলিশ মিডিয়াম স্কুলে। সেখানেও একটি বাড়ি কিনেছেন আবেদ। দেশে ফিরে সিয়াম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। বাবার টাকায় কেনা একাধিক ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন তিনি। আবেদ আলীর গ্রামের বাড়ির লোকজন বলেন, একজন ড্রাইভারের এমন রহস্যময় উত্থান অনেকের কাছেই বিস্ময়কর। বছর তিনেক আগে ডাসার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করে এলাকায় আলোচনায় আসেন আবেদ আলী। এর আগে প্রায় ১.৫ যুগ গ্রামে তেমন একটা আসতেন না তিনি। প্রার্থিতা ঘোষণার পর নিয়মিত এলাকায় যান, দান খয়রাত করেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে। জানা গেছে, রাজনীতিতে নাম লিখিয়ে ছাত্রলীগের ৩টি ইউনিটের পদ বাগিয়ে নিয়েছে আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম। তিনি একাধারে ডাসার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, ভারত শাখা ছাত্রলীগের সভাপতি এবং ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক পদেও দায়িত্ব পালন করছে। ডাসার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ অনিক কালবেলাকে বলেন, সৈয়দ সোহানুর রহমান ডাস উপজেলা ছাত্রলীগের সভাপতি। তাকে ছাত্রলীগের কোনো প্রোগ্রামে কোনোদিন পায়নি, নামমাত্র পদে আছে। জেলা ছাত্রলীগের নেতাদের মাধ্যমে সে উপজেলা ছাত্রলীগের পদ পেয়েছে। আমরা কেউ তাকে নেতা বানাইনি।
ডাসার উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, ফেসবুকে নিজেকে মানবতার ফেরিওয়ালা হিসেবে নিজের পরিচয় দেন সিয়াম। বাবার অবৈধ অর্থে বিলাসী জীবনযাপন করে। একাধিক ব্যক্তিগত গাড়ি রয়েছে সিয়ামের। সেসব গাড়ি নিয়ে সে এলাকায় প্রায়ই আসে। এলাকায় দান করে, সেগুলোর ভিডিও তৈরি করে ফেসবুকে প্রচার করে। রাজনৈতিক কোনো প্রোগ্রামে না থাকলেও এলাকায় বিভিন্ন ব্যানার ফেস্টুন করেছেন। উপজেলা ছাত্রলীগের পদ নিয়ে আবার ঢাকায় গিয়েও পদ নিয়েছেন। জানা গেছে, আবেদ আলী নিজেকে প্রভাবশালী প্রমাণের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা লোকদের সঙ্গে তার ওঠা-বসা বলে এলাকায় প্রচার করতেন। তিনি বলতেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাদের সঙ্গেও তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বিভিন্ন ব্যক্তির সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে নিজেকে ক্ষমতাবান হিসেবে জাহির করতেন তিনি। এছাড়া এলাকায় প্রচার করতেন তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে। দীর্ঘ সাধনায় তৈরি করেছেন ব্যবসার সাম্রাজ্য। ডাসারের স্থানীয় ব্যবসায়ী আব্দুল আলিম বলেন, একজন গাড়ি চালকের হঠাৎ করে এত সম্পদের মালিক হওয়ার পেছনে যে নিশ্চয়ই কোনো দুর্নীতি আছে সেটি আগেই বোঝা যাচ্ছিল। তবে সে যে কত বড় প্রতারক সেটি ভাবতে পারিনি। এলাকার নির্বাচনের সময় মানুষকে উপদেশ দিয়ে বেড়াতেন। তিনি নাকি নিজের রক্ত পানি করে শ্রম ঘাম দিয়ে এত সম্পদ অর্জন করেছেন। মানুষকে বলতেন সততার সঙ্গে যেন কাজ করে। সে যে এত বড় প্রতারক সেটা শুরুতে বোঝা যায়নি। আব্দুল আলিমের কথার সত্যতা মেলে আবেদ আলী ও তার ছেলে সিয়ামের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে। নিজের ফেসবুকে আবেদ আলী লিখেছেন, আমি একজন অতি সাধারণ খেটে খাওয়া দিনমজুর মানুষ। এছাড়া তার ফেসবুক ওয়ালে রয়েছে বিভিন্ন নীতিবাক্য সংবলিত স্ট্যাটাস। ফেসবুকে তিনি লিখেন, আমার জীবনে কোনোদিন অসৎ উপায় অবলম্বন করিনি, গায়ে খেটে ভাগ্য পরিবর্তন করেছি। আবেদ আলীর উত্থান নিয়ে সাম্প্রতি এক সমাবেশে তার ছেলে সিয়াম বলেন, আমার বাবা একজন ছোট থেকে বড় হয়েছে। আমার বাবার বয়স যখন ৮ বছর তখন পেটের দায়ে ঢাকায় চলে যান। ঢাকায় গিয়ে কুলিগিরি করে ৫০ টাকা রুজি দিয়ে তার ব্যবসা শুরু করে। এখন তিনি একটি লিমিটেড কোম্পানির মালিক। কষ্ট করে বড় হয়েছেন। দুর্নীতি কমিশনের মাদারীপুর সমন্বিত কার্যালয়ে উপপরিচালক আতিকুর রহমান বলেন, বিষয়টি নিয়ে কেউ অভিযোগ দিলে আমরা প্রধান কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান করব।